إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر نماز درود করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم तुझको जाओ सुन्नते अहमद को तुझको जाओ सुन्नते अहमद को बा मुहम्मद की बुअद निस्बत बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত করে পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এমন একটি দিনে আল্লাহ পাক আমাদেরকে একটি নতুন মসজিদের ভিতরে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ।
সেই মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ইমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিককে খুশি করার জন্যে আমরা আরেকবার মালিকের কৃতজ্ঞতা আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই হালতেই রাখুক না কেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, হে দুনিয়ার মানুষেরা। এখানে আল্লাহ পাক কাউকে এভাবে বলেন নাই যে হে ঈমানদাররা, খাস করে বলেন নাই। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে যেই নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি সেই নিয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। কি করবেন? নিয়ামত বাড়িয়ে নেবেন। কার কথা? আল্লাহর। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশুকরি করো, আমি আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়ে রাখছি, কিন্তু তুমি সেই নিয়ামত মানো না, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো না। এই নিয়ামত পেয়ে তুমি মনে করো যে এটা তো আমার কষ্টের উপার্জন, এটা আমার মেধার উপার্জন, এটা আমার বিভিন্ন কৌশলের উপার্জন, এটা আমাকে কেউ দেয় নাই, এটা আমি কষ্ট করে সাধনা করে আমি এটা উপার্জন করেছি, এতে কার কোনো হাত নেই। তাহলে আমরা নাশুকরি করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই বান্দাবান্দির নাশুকরি করার কারণে আমি তার নিয়ামত তো কমিয়ে দিব, সাথে সাথে ভয়ঙ্কর একটি সংবাদ তাদের জন্য রয়েছে, ইন্না আযাবি লাশাদীদ, কাল কিয়ামতের ময়দানে তার জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, ঈমানদার হিসেবে আমরা সর্ব অবস্থায় যে হালতেই থাকি মনে করব যে এই ফয়সালা হচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমরা সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে একজন ঈমানদার হিসেবে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মাওলা পাকের শুকরিয়া আদায় করা। দেখুন, শুকরিয়া আদায় করলে আমাদের তো নিয়ামত আল্লাহ বাড়িয়েই দিবেন, কিন্তু আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন। একজন ঈমানদার সে একটা নিয়ামত ভোগ করলো, যেমন মনে করেন আপনি অক্সিজেন নিচ্ছেন, এই অক্সিজেন নেওয়ার জন্য আমাদের টাকা দিতে হয়? কোনো টাকা দিতে হয় না। এখন এই অক্সিজেনটা তো আমরা ঈমানদাররাও নেই, বেঈমান কাফের মুশরিক নাস্তিকরাও নেয়। তো ঈমানদাররা অক্সিজেন নিচ্ছে, বেঈমান কাফেররাও নিচ্ছে, তাহলে তো এখানে ফায়দা হাসিল করার ক্ষেত্রে সবাই কি সমান? কিন্তু একজন ঈমানদার যখন নিয়ামত একটা ভোগ করে, অক্সিজেন নিল, এটা আল্লাহর একটা নিয়ামত, এই নিয়ামত পাচ্ছে, সে গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড সে ছাড়ছে, এগুলো গাছপালা তরুলতা নিচ্ছে। তো এই যে একটা নিয়ামতের ভিতরে আছে, যদি ঈমানদাররা এই নিয়ামতটাকে নিয়ামত মনে করে এবং আল্লাহ পাকের কৃপা মনে করে যদি সে শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করলো, এটা আমি তার জন্য একটা ইবাদত হিসেবে কবুল করে নিলাম, এর বিনিময়ে আমি তার আমলনামায় নেকি লিখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার আর কাফেরের মাঝে পার্থক্য হয়ে গেল না? হয়ে গেল। কারণ কাফের, সে কাফের হওয়ার কারণে যত নিয়ামত ভোগ করুক, যতই সে আল্লাহর শুকরিয়া আদায় করুক, তার জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না, দুনিয়াতেই তার সব কিছু দিয়ে দেওয়া হবে। কিন্তু একজন ঈমানদার দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে সবচেয়ে বড় সফল কাম হচ্ছে ওই ব্যক্তি যেই মানুষটা দুনিয়ার মধ্যে ঈমান অনুযায়ী চলল এবং কাল কিয়ামতের মধ্যে আল্লাহ পাক যে হাসরের মাঠ বসাইবেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সকলের ব্যাপারে যখন ফয়সালা হয়ে যাবে, যেই মানুষগুলো জান্নাতে যাবে ওই মানুষগুলোই হচ্ছে সবচেয়ে বড় সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আখিরাতের চিন্তা করবে,
আখিরাতের চিন্তা করে, তুমি যদি আখিরাতকে গুছাইতে পারো, আখিরাতকে সুন্দর করতে পারো, তাহলে ওই মানুষটাই হচ্ছে সবচেয়ে বড় সফল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এভাবে বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে জ্ঞানী মানুষ তো ওই মানুষটাই যে নাকি আখিরাতের ফিকির করে, দুনিয়াতে কাজকর্ম করে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সবচেয়ে জ্ঞানী মানুষ। আর ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, আর বেয়াকুফ মানুষ, নির্বুধ মানুষ হচ্ছে ওই মানুষগুলা যারা নাকি আখিরাতের জন্য কিছুই করে না, সে তার মন মতো চলে, তার নফস যা বলে তাই সে করে বেড়ায়, আর সে আশা করে, ভরসা করে যে আল্লাহর উপর, যে আল্লাহই তো আমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলছেন যে এই মানুষটা হচ্ছে বেয়াকুফ, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি ব্যাককল। ব্যাককল বুঝেন? তাহলে ব্যাককল বলা হয় ওই মানুষগুলোকে যারা আখিরাতকে ভুলে যায়, যারা পরকালকে ভুলে যায়, যারা হাসর, মিজান, এরপরে ফুলসিরাত, এগুলো যারা ভুলে যায়, ওই মানুষগুলো আখিরাতকেও যখন ভুলে যায় তখন তার দুনিয়ায় যা মনে চায় তাই করতে পারে। আর যে মানুষটা আখিরাতের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, আখিরাতকে স্মরণে রাখে, ওই মানুষগুলো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বলেছেন এই কাজটা করো, সেটাই করবে। যেই কাজকে নিষেধ করেছেন ওই কাজ থেকে সে বিরত থাকবে, কারণ সে আখিরাতকে ভয় করে, আখিরাতের ফিকির করে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, যাই হোক, আমি যতটুকু ফিল করি সেটা হচ্ছে, আমি প্রতিটা মানুষকে মনে করি যে এই মানুষটা হয়তো আজকে বুঝে না, কালকে বুঝবে না। আমি মনে করি, কারণ মানুষের দিলের পরিবর্তন ঘটাইবেন একজন, তিনি কে? আমরা জানি বিশ্ব নবী, মানবতার দূত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত প্রতিটা মানুষের কাছে নিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, প্রতিটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে আসল দিন হচ্ছে এই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এই কালিমা পড়ো, তোমার জাহান্নাম হারাম হয়ে যাবে, তোমার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, তোমার ভিতরে ঈমানের নূর চলে আসবে। আর ঈমানের নূর যখন তোমার ভিতরে চলে আসবে তখন তোমার ভালো কাজ করার একটা স্পিরিট তৈরি হবে। আর যদি তুমি এই কালিমা থেকে দূরে থাকো, এই ঈমান থেকে দূরে থাকো, তাহলে তোমার গুনার কাজের মধ্যেই তোমার সবচেয়ে বেশি মজা লাগবে। ঠিক না বেঠিক? তো নবী এই কাজ করেছেন, কালিমার দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। নবীর সবচেয়ে আপন ছিলেন, সবচেয়ে সহযোগী ছিলেন রাসূলের চাচা আবু তালেব। ঠিক না বেঠিক? তো রাসূলের চাচা আবু তালেব রাসূলকে কত সহযোগিতা করছেন। যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন মক্কা নগরীতে, তখন মক্কার কাফেররা রাসূলকে কালিমার দাওয়াতের আগ পর্যন্ত যে মোহাব্বত, যে আন্তরিকতা, যে ভালোবাসা দিয়েছে, যখনই কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, হিতে বিপরীত হয়ে গেল, সম্পূর্ণ নবীর বিরুদ্ধে চলে গেল তারা। এবং তারা শুধু বিরোধিতাই করে নাই, রসুলকে আঘাত করেছে, রসুলকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন করতেছিল। তো আল্লাহর রসুল তারপরও কালিমার দাওয়াত থেকে দূরে সরে যাননি। ওই বিপদের সময় রসুলের চাচা আবু তালেব রসুলকে বলেছে, হে মুহাম্মদ, তুমি তোমার কাজ, তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, আমি তোমার পাশে আছি। তোমাকে যদি কেউ কোনো আঘাত করতে চায়, তাহলে সর্বপ্রথম আমি আবু তালেবকে সে আঘাতটা করতে হবে, আমি তোমার পাশে এইভাবে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আবু তালেব রসুলের চাচা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের চাচা যখন মৃত্যু শয্যায় বিছানায় পড়ে গেলেন, তিনি যখন মৃত্যুবরণ করবেন, নবী পাশে বসলেন। আল্লাহর রসুল আবু তালেবকে বলেন, চাচা, আপনার হয়তো হায়াত শেষ হয়ে যাবে, আপনি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আমার বড় কষ্ট লাগে, আমি মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দিতে গিয়ে অনেক নির্যাতন, নিপীড়নের শিকার হইলাম। এত নির্যাতন, নিপীড়ন আমি সহ্য করেছি, কিন্তু আপনি আমার পাশে ছিলেন, আপনি আমাকে সান্ত্বনা দিতেন, আপনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেন। এই কালিমা আপনি যদি গ্রহণ না করে মৃত্যুবরণ করেন, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না, আমি আপনাকে জান্নাতে নিতে পারবো না। ও আমার চাচা,
আমি আপনার প্রতি অনুরোধ জানাই, আপনি একবার কালিমাটা পড়ে নেন, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে পারবো। রাসূলের চাচা আবু তালেব কালিমা গ্রহণ করবেন, কালিমা পড়বেন, এমন পরিস্থিতি যখন তৈরি হয়, তখন মুহূর্তের মধ্যেই তার পাশেই ছিল আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের লিডাররা ছিল। তারা তখন আবু তালেবকে বুঝাচ্ছে, আবু তালেব, তুমি কি তোমার বাপ দাদা যেই কালিমা পড়েছিল, তোমার বাপ দাদা যেই ধর্ম অবলম্বন করেছিল, বাপ দাদার ধর্ম ছেড়ে এই মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করবা? না না না, এটা হতে পারে না। তুমি তার কালিমা গ্রহণ করে বেঈমান হয় না। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের কালিমা বললে বেঈমান হয় না, মুমিন হয়। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আবু তালেবকে যখন এইভাবে বুঝাচ্ছে, তখন আবু তালেব সে আবার রাসূলের কালিমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমন মুহূর্তে, এমন অবস্থা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে গিয়ে আবু তালেবকে বলছেন, চাচা, আপনি আমাকে কানে কানে একবার শোনায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি একবার শোনায় দেন, আমি সাক্ষী রইলাম কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে আপনার জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। একটা মাসআলা আমরা সকলে জেনে নেই, কাল কিয়ামতের ময়দানে আমাদের নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তির কোনো হিসাব নিকাশও শুরু হবে না। আমাদের নবী যখন সুপারিশ করবে আল্লাহর কাছে, তখনই মানুষের হিসাব নিকাশ কি হবে? শুরু হবে। এবং আমাদের নবীর সুপারিশ ছাড়া এ নবীর একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা একটু ফিল করুন, একটু অনুভব করুন যে আমি আপনি কেমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। আজকে আমাদের সমাজের ভিতরে মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে এই মানুষগুলি মনে হয় কোনো নবীর উম্মত। ঠিক না বেঠিক? আপনারা একটু খেয়াল করে দেখবেন, অনেক মানুষ আছে যে সারা সাতটা কোনো নামাজ কালাম কিছুই করে, আছে না নাই? অনেক মানুষ, অনেক কারখানা, এখানে তো বেশিরভাগই ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলিতে অনেক সময় আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে দোয়ার জন্য যাই, তো অনেক জায়গায় অনেকের অভিযোগ এটা দেয় যে অনেক শ্রমিক অভিযোগ দেয় যে হুজুর, আমরা এখানে নামাজ পড়বো, দেখা যায় 5 তলা 7 তলা 8 তলার উপরে থাকি, 5 ওয়াক্ত নামাজের সময় যাওয়া মুশকিল হয়ে যায়, এই জন্য হুজুর নামাজ পড়তে পারি না। একটু যদি মাহাজনকে বলে দেন, মাহাজনে যদি একটু আমাদের নামাজের ব্যবস্থা করে এবং নামাজের সময় যদি একটু ছুটি দেয়, তাহলে আমাদের জন্য নামাজ পড়া সহজ হয় এবং আমরা ইবাদত বন্দেগী করতে পারি, আমি একজন খাঁটি মুসলমান হতে পারি। এমন অভিযোগ অনেক কারখানার অনেক শ্রমিক ভাইয়েরা আমাদেরকে বলে। আমরা তখন ওই সময় বিভিন্ন কলা কৌশলে আমরা বলার চেষ্টা করি, মালিককে বোঝানোর চেষ্টা করি, পরবর্তীতে তাকে ফোন দিয়ে অথবা সাক্ষাৎ করলে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি মনে বললে একটু কম হবে না যে আলহামদুলিল্লাহ আপনারা এই যে ফারুক ভাইয়ের আন্ডারে আছেন যারা, আপনারা অবশ্যই আমি মনে করি ভাগ্যবান। এত আমার বেশি লম্বা কথা বলতে হবে না যে আপনারা প্রত্যেক জায়গার ভিতরেই আপনারা নামাজ পড়ার সুযোগ পান কি পান না? এরপরেও যদি কোনো একটা মানুষ, কোনো একটা মুসলমান নামাজকে ফাঁকি দেয়, তাহলে সে আল্লাহর কাঠগড়ে জবাব দিতে পারবে? কোনো জবাব দিতে পারবে না। দেখুন, আপনাদের হয়তো অনেকের মনের আকাঙ্ক্ষা ছিল যে আমরা যদি জুমাটাও এখানে পড়তে পারতাম, হয়তো বা কারো কোনো কাকুতি মিনতি ছিল, যার কারণে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, এমন একটা সুন্দর মজলিস, এমন একটা সুন্দর মসজিদ, এমন একটা মসজিদের ভিতরে আমরা জুমার নামাজ আদায় করতেছি। এতে আপনারা খুশি না নারাজ? আমার ভাইয়েরা, তাহলে আমি যেই কথা বলতেছিলাম যে আপনি আমি সুযোগ পাইলাম, সুযোগ পাওয়ার পরে সুযোগটা যদি আমরা লুফে না নেই, কাজে না লাগাই, তাহলে নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের ব্যাপারে সুপারিশ করবে? তাহলে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সেই নবীর উম্মত আমরা, এটা ভুলে গেলে চলবে না। বলতেছিলাম, আমার নবী বলতেছেন, চাচা কানে কানে আমাকে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক নবীকে বললেন, নবী গো, আপনি হেদায়েত দেওয়ার জন্য মনে হয় উঠে পড়ে লেগে গেছেন,
যে আপনি আপনার চাচাকে আপনি ইমানদার বানায় ফেলবেন। হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিই নাই, আমি আপনাকে শুধু আমার দায়িত্বগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব দিয়েছি, আমার কালাম পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। সুতরাং আমি যাকে হেদায়েত দিব সেই হেদায়েত প্রাপ্ত হবে, আমি যাকে হেদায়েত দিব না সে হেদায়েত প্রাপ্ত হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জায়গার মধ্যে স্টপ হয়ে গেলেন। এবার আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমার চাচার যদি কালিমা নসিব না হয় তাহলে আমি আপনার কাছে সুপারিশ করলাম, আমার চাচাকে জাহান্নামের মধ্যে যদি নিক্ষেপ করো তাহলে এমন শাস্তি দিও না যেই শাস্তিগুলো আমি সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আপনি আমার চাচার জন্য এতটুক শাস্তি দিবেন যেই শাস্তিটা জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, আপনার চাচাকে যেই শাস্তিটা দেওয়া হবে এই শাস্তিটা হচ্ছে জাহান্নামের উত্তপ্ত আগুনের 2টা জুতা তাকে পরিধান করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি হয়তো ভাবতেছি মাত্র 2টা জুতা পরাই দিব, এটার শাস্তি কেমন হবে? হাদিসের ভাষায় নবীর চাচার শাস্তিটা কেমন হচ্ছে, হাদিসের ভাষায় বিশ্বনবী বলে দিলেন যে আমার চাচাকে জাহান্নামের 2টা আগুনের জুতা পরাইয়া দিবে। এতে তার অবস্থা এরকম হবে যে তার মাথার যে মগজগুলি আছে এগুলি আমরা যখন চুলার ভিতরে ভাত রান্না করি, ওই ভাত পানি দিয়ে যখন রান্না করি তখন পানি যখন গরম হয়ে যায়, পানিটা যখন বলক করতে থাকে তখন ওখানে যেভাবে উতলাইতে থাকে ঠিক তেমনিভাবে আবু তালেবের ওই জাহান্নামের 2টা জুতা পরিধানের কারণে তার শাস্তিতে, তার উত্তপ্ততায় তার মাথার মগজগুলো এভাবে উতলাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে যেই কথা বলতেছিলাম, হেদায়েত দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। হেদায়েতের চাবি একমাত্র একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমি আপনি যতই যেইভাবে আমি যার কাছে যাই না কেন, ওই দুনিয়ার মানুষ কখনো আমাদেরকে হেদায়েত দিতে পারবে না। এই মাসআলার প্রেক্ষিতে একটা মাসআলা আমরা জানি। মাসআলাটি হচ্ছে, দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় দেখি অনেক পীরের কাছে অনেকে মুরিদ হয় কি হয় না? হয়। ওই পীরের কাছে গিয়ে মুরিদরা অনেক সময় যায় বলে যে বাবা, আমার তো কোনো সন্তান হয় না, আপনি আমাকে দোয়া করে দেন, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন, আমাকে যেন আমার যেন কোনো সন্তান। বলেন না হুজুর? অনেকে বলে বাবা, আমার তো কোনো সম্পদ নাই, আমি অনেক গরিব মানুষ, আমার যেন সম্পদ হয়, তুমি আমাকে একটা সম্পদের ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ। শুধু তাই না, কত মানুষ কত আকাঙ্ক্ষা নিয়ে তার পীর সাহেবের কাছে যায়, তার বন্ডের কাছে যায়। এ বন্ড পীর সাহেব যারা আছে তাদের কাছে গিয়ে যখন তারা এই ধরনের চাওয়া পাওয়াগুলো ব্যক্ত করে তখন নারাজ হয়ে যান একজন, তিনি কে? আল্লাহ। কারণ সে তো রিজিক দেওয়ার মালিক না, সে তো সন্তান দেওয়ার মালিক না, এগুলো দেওয়ার মালিক তো একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর কাছে চাইতে হবে। সুতরাং দুনিয়ার কোনো মানুষকে হেদায়েত দিতে পারে না, হেদায়েতের রাস্তা বাতলে দিতে পারে, যে এই কাজগুলো করলে আশা করা যায় আপনি ভালো হয়ে যাবেন। অনেক মানুষ আছেন তার মনের সমস্যাগুলো এসে ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেন, ওলামায়ে কেরামদেরকে গিয়ে বলেন, ইমাম সাহেবদেরকে গিয়ে বলেন যে হুজুর, আমি এই সমস্যার মধ্যে আছি, কি করণীয়? আল্লাহর রসুল যখন জীবিত ছিলেন তখন সাহাবায়ে কেরামগণ এই সমস্যাগুলো রসুলকে বলেছিলেন, আল্লাহ রসুল তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন। রসুল ইন্তেকাল করেছেন, রসুলের সাহাবীরা দুনিয়াতে ছিলেন, সাহাবায়ে কেরামগণ ইন্তেকাল করেছেন, তাবিঈরা ছিলেন, তাবিঈরা ইন্তেকাল করেছেন, তাবিঈরা ছিলেন। এভাবে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত ওলামায়ে হক্কানি রব্বানীগণ আছেন, থাকবেন। ঠিক না বেটি? তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, তাদের সাথে আমাদের উঠা বসা থাকতে হবে, এবং তাদের কাছে আমাদের মনের বিষয়গুলো জেনে একটা ট্রিটমেন্ট নিয়ে এবং একটা আমল নিয়ে আমরা সে আমলের উপর চলবো। তাহলে আশা করা যায় এর উসিলায় হেদায়েত দিবেন কে? এর উসিলায় সমস্যাগুলো সমাধান করবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, সে আল্লাহর সাথে আমাদের মোহাব্বত ভালোবাসা পয়দা করা দরকার আছে না নাই? আছে।
তো যাই হোক, আমি যেই কথা বলার জন্য একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, সে আয়াত এবং বুখারীর একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত হাদিসকে সামনে রেখে আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। একটু খেয়াল করি, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী গো, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, পরিপূর্ণভাবে আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। দুইটা কথা বললাম এই আয়াতের, দুইটা কথা প্রথমে বললাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে কি করো? অনুকরণ করো। শুধু অনুসরণ না, অনুকরণও করা লাগবে। এক কথায় পরিপূর্ণভাবে নবীকে মানতে হবে। এরপরে যদি আমরা আল্লাহর নবীকে পরিপূর্ণভাবে মানি, ফায়দা কি? দুইটা ফায়দার কথা এই আয়াতে বলা হয়েছে। ইউহিব্বুকুমুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর নবীকে ভালোভাবে পরিপূর্ণভাবে অনুকরণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহকে তোমাদের ভালোবাসা লাগবে না, আল্লাহ পাকই তোমাদেরকে ভালোবাসতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, 2 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবীকে মানার কারণে, অনুকরণ করার কারণে তোমার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় সুসংবাদ এই আয়াতের ভিতরে এই উম্মার জন্য রয়েছে। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দুইটা পুরস্কার সাথে দিয়ে। এক পুরস্কার হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, 2 পুরস্কার হচ্ছে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। কাজ আমাদের একটা, কাজ কয়টা? একটা। পরিপূর্ণভাবে নবীকে মানতে হবে। সুবহান। আমার বন্ধুগণ, নবীকে পরিপূর্ণভাবে আমরা কিভাবে মানব? মানার নমুনা কি? নবীকে মানছে এমন কোন ব্যক্তির উদাহরণ আমাদের সামনে পেশ করুন, তাহলে আমাদের বুঝতে সহজ হবে, আমাদের মানতে সহজ হবে। ঠিক না বেটি? আচ্ছা বলেন দেখি, নবীকে সরাসরি পেয়েছেন কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম, যে কোনো সাহাবীর নাম নিলে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে সাহাবীদের ক্ষেত্রে আনহু, আর মহিলা সাহাবীদের ক্ষেত্রে আনহা। ঠিক আছে না ভাই? তাহলে সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, এটা বলার জন্য বলছেন কে? আল্লাহ বলছেন। সুবহান। আমার ভাইরা, আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যেই কাজগুলি আল্লাহর দরবারে কবুল হবে। আমরা দুনিয়ার সকল মানুষ আমল করবো, নেক আমল করতেছি, কত ভালো কাজ করতেছি, কিন্তু আমার ভালো কাজটা আল্লাহ কবুল করছেন কি করেন নাই, এটা কিন্তু আমরা জানি না। তবে মাপার একটা স্কেল আছে যে আমার আমলটা আল্লাহ কবুল করছেনই, এমন একটা বিশ্বাস দিলের ভিতরে আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে যদি আমার আপনার আমলটা রসুলের তরিকা মোতাবেক, রসুল যেইভাবে আমলটা করছেন সেইভাবে যদি আমি আমলটা করি, তাহলে অবশ্যই আপনার মন সাড়া দিবে যে হ্যাঁ, আমার আমলটা রসুলের সুন্নাহ মোতাবেক ছিল, সুতরাং আমার আমল কবুল হয়েছে। এ আশা আমি করতে পারি। কারণ এভাবে আমলটা করে, রসুলের তরিকা মোতাবেক আমলটা করে, তারপরে আল্লাহর প্রতি এই অগাধ বিশ্বাস রাখা যে আমার আমল আল্লাহ কবুল করেছেনই, এটা হচ্ছে ইমানদার মানুষদের জন্য আলাদা একটা সুন্নাহ কাজ, আলাদা একটা তাদের ইবাদত। বলেন সুবহান।
আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখা এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার আসুন যে আমি আপনি রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করব কিভাবে। এই কথাটা জানার আগে আমাদের জানতে হবে আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? আওয়াজটা বলেন। পিছনের এরা বোঝে না মনে হয়, বুঝতেছেন কথা? তাহলে খেয়াল করে বলেন তো, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে আর কোনো নবী হিসেবে কেউ আসবে না। অনেকেই আমরা জানি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঊর্ধ্ব জগতে উঠিয়ে দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আবার দুনিয়াতে আসবেন। তিনি সারা পৃথিবীর বেঈমান কাফের সকলকে তিনি হত্যা করে ফেলবেন। তিনি সারা পৃথিবীর ভিতরে ইসলাম কায়েম করবেন। তাহলে তিনি তো একজন নবী হয়ে ঊর্ধ্ব জগতে গিয়েছেন, তাহলে তিনি তো আবার এই জমিনের ভিতরে আগমন করবেন, স্বাভাবিকভাবে আবার তিনি মৃত্যুবরণ করবেন। তখন তিনি কি হিসেবে আসবেন? এই প্রশ্ন অনেকের জানা আছে, অনেকের জানা নাই। যাদের জানা নাই তাদের উদ্দেশ্যে বলছি, তিনি তখন নবী হিসেবে আসবেন না, তিনিও তখন আমাদের নবীর উম্মত হিসেবেই আসবেন। সুবহান। আমার বন্ধুগণ, তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আসবেও না। এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে সারা পৃথিবীর উলামায়ে কেরামগণ একমত এবং ইজমা হয়ে গিয়েছে। বর্তমান সময়ে ইজমা, আগে তো ইজমা ছিলই, বর্তমানেও ইজমা, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, আমাদের নবীর পরে কোনো নবী আসবে। এই আকীদা, এই বিশ্বাস যে মানুষের দিলের ভিতরে থাকবে, ওই মানুষ আর ইমানদার থাকবে না, ওই মানুষ বেঈমান কাফের হয়ে যাবে। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আপনারা শুনে খুশি হবেন, বাংলাদেশে খতমে নবুয়ত সম্পর্কে, খতমে নবুয়ত মানে সর্বশেষ নবীর মোহর, শেষ নবী আমাদের নবী, আমাদের নবী হচ্ছে নবীদের শেষ মোহর, এরপরে আর কোনো নবী আসবে না। এই আকীদার বিভিন্ন সংগঠন রয়েছে, বাংলাদেশের সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে, তারা সকলে একত্রিত হয়ে একটি প্ল্যাটফর্মে এসে সারা বাংলাদেশের ভিতরে একটা সমাবেশের ডাক দিয়েছেন। এই মাসের 15 তারিখ, আগামী 15 তারিখ যে শনিবার দিন, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই বিশাল এক সম্মেলন। এই সম্মেলনের ভিতরে সারা পৃথিবীর যত উলামায়ে কেরামগণ আছেন, উলামায়ে কেরামগণ আন্তর্জাতিকভাবে সকলেই এই সম্মেলনের ভিতরে অংশগ্রহণ করবেন। শুধু তাই নয়, আমরা সকলেই মন থেকে একটা মেসেজ বিশ্বাস করি এবং রাষ্ট্রনায়ক যারা আছে, বর্তমানে রাষ্ট্র পরিচালনা যারা করতেছে, তাদের কাছে আমাদের এই আবদার যে আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। এদেশের ভিতরে একটা গোষ্ঠী আছে, একটা জাতি আছে, যাদেরকে আমরা কাদিয়ানি বলে থাকি। এই কাদিয়ানিরা তারা বলে আমাদের নবীর পরেও নাকি আরেকজন নবী আসবে, আরেকজন নবীর অপেক্ষায় তারা এদেশের ভিতরে কাজ করতেছে। এই কাদিয়ানি জাতিদেরকে, তাদেরকে হত্যা করার দরকার নাই, হত্যা করার কথা আমরা বলছি না, আমরা বলছি তারা যে বেঈমান কাদিয়ানি, তারা যে অমুসলিম, এই অমুসলিম ঘোষণাটা তাদের ব্যাপারে দেওয়া হোক। কিন্তু এই পর্যন্ত এই দেশের জনগণের মনের এই আশা, এই আকাঙ্ক্ষা, এই দাবিটা এদেশের যেই সরকার হয়েছে কেউই এটাকে কোনো গুরুত্ব দেয়নি, এটাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছে। তা আমরা আগামী এই 15 তারিখ এই সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে আমরা এই মেসেজটা সারা বিশ্ববাসীকে জানাইতে চাই এবং আমাদের রাষ্ট্রে যারা বসে আছে তাদেরকেও জানাইতে চাই যে বেঈমান কাফের কাদিয়ানীদেরকে এদেশের ভিতরে হিন্দুরা যেমন অমুসলিম, বৌদ্ধরা যেমন অমুসলিম, অন্য বিধর্মীরা যেমন অমুসলিম, কাদিয়ানীদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিতে হবে। আপনারা কি বলেন? আমরা এটা চাই কি চাই না? আজকে জুমার নামাজের পরে কদমতলী গুল চত্বরের ভিতরে এই সম্পর্কে, এই সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে ছোট্ট একটি আমাদের সমাবেশ আছে। আমরা ইমানি দায়িত্ব পালন করার জন্য নামাজের পরে নিজ দায়িত্বে আমরা কদমতলী গুল চত্বরে চলে যাব। পারবো কি পারবো না ভাই? আমার বন্ধুগণ, শেষ নবী আমাদের নবী,
আরে আমাদের নবী শেষ নবী শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, আমাদের নবী শেষে আসলেও সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আমাদের নবী, ঠিক না বেটি? এ নবীর ব্যাপারে কেউ গালি দিবে, এ নবীকে কেউ অপমান অপদস্থ করবে, আমি আপনি বসে থাকবো না। শরীরের তাজা রক্ত নবীর জন্য দিতে প্রস্তুত। কে কে প্রস্তুত আছি আমরা? আল্লাহ আমাদের কবুল করো না, আমিন। হাত নামান আমার বন্ধুগণ। তাহলে যেই নবীর পরে কোনো নবী আসবে না, এই স্লোগানের ভিতরে আমাদের একটাই আইন আমরা দেখতে চাই, নবীর পরে নবী নেই, এদেশের আইন চাই, ঠিক না বেটি? এরকম আইন যে করবে তাকে এদেশের জনগণ মাথায় তুলে রাখবে, ঠিক না বেটি? কারণ নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত যে মানুষের দিলের ভিতরে না থাকবে, ওই মানুষটা কোনোদিন ঈমানদার হতে পারবে না আমার বন্ধুগণ। তাহলে নবীকে আমরা যদি পরিপূর্ণভাবে অনুসরণ করি, তার নমুনা হিসেবে আমরা কি চাই? কিছু উদাহরণ আমরা দেখতে চাই। নবীর অনুসরণের উদাহরণ কি হতে পারে? নবীকে পেয়েছেন সাহাবাই কেরাম। এই সাহাবাই কেরামদের মধ্যে অসংখ্য সাহাবীদের এই ধরনের উদাহরণ আছে যে নিজের জীবন পর্যন্ত নবীর জন্য দিয়ে দিয়েছেন। রসুল যেটা যেভাবে বলেছেন সেটা সেভাবে মানার চেষ্টা করেছেন। একদিন ঠিক এরকম জুমার বয়ান মসজিদে নববীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন। তো আলোচনা করতেছেন, তো আলোচনার প্রেক্ষিতে আল্লাহ রসুল বলতেছিলেন ইজলিস। আল্লাহ রসুল আরবিতে বলছেন যে তোমরা বসে যাও, তুমি বসে যাও। কিন্তু তার আগের বয়ান আর পরের বয়ান যারা আসতেছিল, বাড়ি থেকে আসতেছে, তারা তো সেই আলোচনাটা পুরো শুনে নেই। কিন্তু তার কানে সে যতটুকু কাছে চলে আসছে, অতটুকু কাছে আসার সাথে সাথে তার কানে শুধু এতটুকুই আসছে, ইজলিস বা ইজলিসু, এতটুকু শব্দ শোনার সাথে সাথে সে মসজিদে নববীতে এখনো পৌঁছতে পারে নাই। ওই রাস্তা যেখানে সেই আওয়াজটা শুনেছে সেখানেই সেই সাথে সাথে বসে গেছে। সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে রাওহা ওখানে বসে গেলেন, মসজিদে নববীতে ঢুকেন নাই। নবী যে কোনো ভাবে জানলেন যে আব্দুল্লাহ ইবনে রাওহা ইজলিসু শব্দটা বলার পরে সে যেখানে ছিল ওখানেই বসে গেছে। এই সংবাদটা নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওহার ব্যাপারে তখন দোয়া করলেন, ওগো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে রাওহা তোমার নবীকে কিভাবে অনুসরণ করলো তুমি তো দেখেছো। ওগো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে রাওহা আমি ইজলিসু বলার সাথে সাথে সে ওই জায়গার ভিতরেই বসে গেছে। আমাকে এভাবে মানার কারণে তোমার কাছে আমি দোয়া করি, তুমি তার দিলের ভিতরে আরো আমার মহাব্বত বাড়ায়া দাও। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে নবীকে অনুসরণ করলে নবীর মহাব্বত দিলের ভিতরে বাড়বে না কমবে? আর নবীর মহাব্বত যদি আমার দিলের ভিতরে থাকে, তাহলে আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র সুন্দর থেকে সুন্দর হবে কি হবে না? হবে। আর আমার আমল যখন সুন্দর হয়ে যাবে আমার দ্বারা, তখন অন্য কোনো মানুষ কষ্ট পাবে না। এটাই স্বাভাবিক। তো সাহাবায়ে কেরামগণ নবীকে কিভাবে মানতেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতেছে যে হে আমার সাহাবীরা, তোমরা এমন ভাবে দুনিয়ার জিন্দেগি গঠন করো যে তোমরা যদি কোনো ওসিয়ত করে থাকো কাউকে, তাহলে সেই ওসিয়ত নামা তোমাদের সাথে না রেখে 2টা রাত্র যেন কোনো ব্যক্তি অতিবাহিত না করে। ভালো করে বুঝুন। আমরা অনেক সময় ওসিয়ত করি না যে আমার সম্পদের ওসিয়ত হতে পারে, আমার কথার ওসিয়ত হতে পারে, আমার কোনো কাজের ওসিয়ত হতে পারে, কিন্তু আমি এই কাজ সাকসেস হতে পারবো কিনা বা আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি আছে? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কখন কোথায় মৃত্যু হবে এটা তোমরা জানো না, জানে কি? আল্লাহ। কিন্তু কারো মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, তার নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময় তার মৃত্যু হয়ে যাবে। আমাদের মৃত্যু, আমাদের হায়াতটা কিন্তু অল্প, কিন্তু আমাদের আশাটা কিন্তু অনেক বড়, ঠিক না বেটি? আশা অনেক কিন্তু হায়াত কম। এই জন্য আমি আপনি বিভিন্ন ওসিয়ত করে যেতে পারি। এই ওসিয়ত নামাটা আমাদের সাথে রাখতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন কোন ব্যক্তি যেন 2 রাত্র
সর্বোচ্চ 2 রাত্র সে ওসিয়তনামা ছাড়া থাকতে পারে, কিন্তু সে যেন ওসিয়তনামা ছাড়া একটা রাত্রও না থাকে। আল্লাহ নবী এই কথা বলছেন। বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন, এই বাণী শোনার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি রসুলের এই হাদিসের ওপর প্রতিদিন আমল করছি। আমি যেখানে গিয়েছি আমার ওসিয়তনামা আমার সাথেই ছিল, আমি রসুলের ওই আদেশকে অমান্য করতে পারি নাই। বলেন সুবহান। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ নবীকে কিভাবে মানছেন আপনারা বলেন দেখি? স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা হালাল না হারাম? বুঝে শুনে বলতেছেন? জানেন তো আপনারা এই মাসালা? আচ্ছা, তাহলে বলেন দেখি, জান্নাতে আমরা যদি স্বর্ণ অলংকার পড়তে চাই, পারবো কি পারবো না? আপনি চাইলেও পড়বেন, না চাইলেও পড়বেন। কেন? জান্নাতের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে অলংকার দ্বারা। পুরুষের অলংকার হবে একরকম, নারীদের অলংকার হবে আরেক রকম, কিন্তু সকলেরই ওই জায়গায় স্বর্ণ অলংকার পড়তে হবে। ওখানে আপনি সাজুগুজু করতে পারবেন, এটা আল্লাহ পাক চিরন্তন বিধান হিসেবে রেখে দিয়েছেন। ওই জায়গায় যে অলংকার পরবে না, তাকে সে নিজেই মনে করবে আমাকে মানাচ্ছে না। তো আপনি যখন অলংকার পরবেন তখন মানাবে। কিন্তু আমার আপনার জন্য দুনিয়াতে সেই অলংকার, সেই স্বর্ণ আপনার আমার জন্য দুনিয়াতে কি করছেন? কিন্তু কিছু মানুষ আছে, পয়সা হয়েছে, অনেক সম্পদের মালিক, গলার ভিতরে এমন মোটা চেন পরে, হাতের ভিতরে ব্রেসলেট পরে, তারপরে আংটি পরে স্বর্ণের 10টা 20টা বললে 20টা, কারো ওতেও তৃপ্তি হয় না, কানও ছিদ্র করে, 3টা 4টা ছিদ্র করে, তারপরে কানের ভিতরে স্বর্ণের অলংকার তারা লাগায়। পুরুষদের কথা বলছি, মহিলাদের কথা, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তাহলে আমি আপনি জানি দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ পরা কি? স্বর্ণ হারাম। রূপা একটু আপনার আমার জন্য অনুমতি আছে, প্রয়োজনের ক্ষেত্রে আমি আপনি অল্প পরিমাণ রূপা ব্যবহার করতে পারি, কিন্তু এছাড়া স্বর্ণ কোনোভাবে আমাদের জন্য ব্যবহার করা জায়েজ নাই। এটা হলো আম মাসালা। এরপরে অন্য মাসালা, সেটা ভিন্ন। এবার আসুন, আমি আপনি স্বর্ণ পরা যে হারাম, এই মাসালা জানছি নবীর থেকে, ঠিক না বেটি? কিন্তু ইসলামের সূচনা লগ্নে অনেক বিধান তখন ছিল না। আস্তে আস্তে নবীর কাছে 23 বছরে বিধানগুলো নাজিল হয়েছে, ঠিক না বেটি? তো আল্লাহর নবী যখন স্বর্ণ পরা পুরুষদের জন্য হারাম বললেন, বলার পরে এক সাহাবী, তিনি জানতেন না এই মাসালা। না জানার কারণে তার হাতে একটা স্বর্ণের আংটি ছিল। ওই আংটিটা পরিধান অবস্থায় তিনি রসুলের দরবারে আসলেন। আল্লাহর রসুল দরবারের ভিতরে, তার মজলিসের ভিতরে ওই সাহাবীর হাতে ওই আংটি দেখে আল্লাহর রসুল রাগান্বিত হয়ে তার থেকে আংটিটা হাত থেকে খোলাইলেন, নিয়ে নবী রাগ করে বললেন, তোমাদের জন্য স্বর্ণ অলংকার পরা হারাম। এই বলে রসুল রাগ করে আংটিটা ঢিল দিয়ে পাশে ফেলে দিলেন। সাহাবায়ে কেরামদের মজলিস শেষ হয়ে গেল। অন্যান্য সাহাবীরা ওই সাহাবীকে পরামর্শ দিচ্ছে যে, ভাই, নবী রাগ করে আংটিটা ফালাই দিছে, তো নবী তো এখন চলে গেছে, তা আপনি ওই আংটিটা উঠাইয়া নিয়ে আপনি অন্য কাজে ব্যবহার করেন, আর পড়েন। ওই সাহাবী উত্তর কি দিল? আমার বন্ধুগণ, সেই সাহাবী রসুলকে কেমন মহাব্বত করতেন, রসুলের ভালোবাসা তার দিলের ভিতরে কেমন ভাবে ছিল, রসুলকে কিভাবে অনুকরণ করতেন, আল্লাহর রসুলের সুন্নতগুলি সাহাবায়ে কেরামগণ কিভাবে আমল করতেন, তার বড় নমুনা এর ভিতরে রয়েছে। ওই সাহাবী তখন তাদেরকে বললেন, ভাই, আমার নবী যেই অলংকার আমার আঙ্গুল থেকে খুলে নিক্ষেপ করেছেন, ওই অলংকার আমি বেঁচে থাকতে আর জীবনেও স্পর্শ করব না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ নবীকে কিভাবে মহব্বত করছেন, কিভাবে নবীকে অনুকরণ করছেন। নবীর তরিকার বাহিরে চলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নবীর ওই উম্মতরাই পান করতে পারবে, যেই উম্মতরা নবীর সুন্নতের অনুসারী ছিল, ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমি হাউজে কাউসার দেখে দেখে চিনে চিনে তাদেরকে আমি পান করাবো। আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে,
হাসরের মাঠে হিসাব নিকাশ শেষ হবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর নতুন কোনো পিপাসা লাগবে না। সুবহান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যদি ভুল না করি হয়তো আয়েশা সিদ্দিকা আর নাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলকে প্রশ্ন করেছিলেন, আপনি আপনার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? তখন নবী বললেন, আমার উম্মতগুলোকে চিনবো এর একটা উদাহরণ তোমাকে দেই। উদাহরণ হচ্ছে, যদি হাজার হাজার ঘোড়া থাকে, হাজার হাজার ঘোড়া সবগুলো কালো, কিন্তু একটা ঘোড়ার, কালো ঘোড়ার কপালের ভিতরে সাদা টিকলির মতো একটু দাগ আছে, চিহ্ন আছে, তাহলে ওই হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা চিনা যাবে কি যাবে না? আপনারা বলেন দেখি, যাবে? আল্লাহর রাসূল এভাবে প্রশ্ন করে বললেন, যদি হাজার হাজার ঘোড়ার ভিতরে ওই সাদা সাদা টিকলিওয়ালা একটা ঘোড়াকে চিনা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোর চেহারা, হাত পা গুলোই ঠিক ওই হাজার হাজার লক্ষ লক্ষ অন্যান্য নবীর উম্মতের মাঝে আমার উম্মতগুলোর চেহারাগুলো এভাবে নূরে চমকাইতে থাকবে। ওই উম্মতগুলোকে চিনে চিনে আমি নবী তাদের জন্য সুপারিশ করব, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বলেন সুবহান। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার উম্মতের চেহারাগুলো এভাবে নূরে চমকাইব দুনিয়ার মধ্যে কোন আমল করলে? আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তি যত সুন্দর করে ওযু করবে, যেই ব্যক্তি যত সুন্দরভাবে সময় নিয়ে ওযু করে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির চেহারা, ওই ব্যক্তির হাত, ওই ব্যক্তির পাগুলি তত বেশি চমকাইতে থাকবে। সুবহান। তাহলে আমার আপনার হাসরের মাঠে চেহারা আলোকিত হবে, হাত আলোকিত হবে। এগুলো আলোকিত হওয়ার বড় মাধ্যম হচ্ছে ওযু। আর ওযুটা আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি, এই ওযুটা আমি যদি আমার মন মতো করি তাহলে চমকাবে না, ওযুটাও করতে হবে রাসূলের সুন্নাত মোতাবেক। ঠিক না বেঠিক? তাহলে আমার প্রতিটা কাজ নবীর সুন্নতের জিন্দেগির মধ্যে যদি হয়, তাহলে আমি আপনি আশা করতে পারি আমার আপনার আমলগুলো আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আমি আয়াতের ভিতরে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি চাও আমাকে ভালোবাসতে, তাহলে ফাত্তাবিউনি, নবী গো আপনি বলে দেন এই দুনিয়ার মানুষগুলো যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, আপনার সুন্নতের উপর যেন চলে। একটু খেয়াল করে দেখুন, সুন্নত, নবীর সুন্নত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর সুন্নত ছাড়া কোনো কাজই নাই। ঠিক না বেঠিক? পিছনের যারা আছি, সামনে যারা আছে আর একটু চাপ দিই, হালকা একটু চাপ দিয়ে বসি কাতারগুলো, এবং যারা পিছন থেকে আসতেছেন তাদেরকে সুযোগ করে দেয়। বাহিরে হয়তো ব্যবস্থা হচ্ছে, সেখানে আমরা বসবো ইনশাআল্লাহ। আলোচনা আমি 1:15 বাজে ছেড়ে দেবো, 1:15 বাজে ছেড়ে দেবো, 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম যে নবীর সুন্নত যদি আমাদের পরিপূর্ণভাবে না থাকে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বুখারীর হাদিসটা কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল সাহাবীদের সামনে বলছেন যে আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা ইল্লা মান আবা, আমাকে অস্বীকার করে, তারা জান্নাতে যেতে পারবে। ভালো করে বুঝেন, নবী স্পষ্টভাবে বলছেন, ঢালাওভাবে সকল উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, ইস্তিসনা করে নবী বলতেছেন স্পেশাল ভাবে যে কিছু আছে যারা মান আবা, আমাকে অস্বীকার করে, তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেন, ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকেও অস্বীকার করে, এরা কারা, তাদের পরিচয় কি? আল্লাহর নবী তখন বলতেছেন, ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করে, তারাই আমাকে মানে, তারাই জান্নাতে যাবে। ওমান আসানি, আর যেই ব্যক্তি আমার সুন্নতের বাহিরে চলে, সেই আমাকে অস্বীকার করে, সে জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, বিষয়টা স্পষ্ট। নবীর সুন্নতের উপর যে যত বেশি অগ্রসর হয়ে থাকবে, সে তত বেশি জান্নাতে যাওয়ার প্রায়োরিটি পাবে। ঠিক না বেঠিক? আর যে ব্যক্তি যত বেশি রাসূলের সুন্নত থেকে দূরে থাকবে, সে জান্নাত থেকে মাহরুম হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এখন উলামায়ে কেরামরা তো বয়ান কইরা শান্তি পায় না। কেন?
ওলামায়ে কেরামদের ভুল ধরার জন্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে এই জায়গাটা বসায় দিলে দুইটা কথা বলতে পারবে না, কিন্তু ওলামায়ে কেরামদের ভুল ধরে। আছে না নাই? অনেক মানুষ আছে। আপনারা দেখেন এখন তো ভিডিওর সময় দেখা যায় বিভিন্ন মাহফিলের প্রোগ্রামগুলো আমরা দেখি, বা বিভিন্ন মসজিদের ইমাম সাহেব ওনার চাকরি গেল না কেন, এই একটা কথা বলার কারণে, অথচ কথাটা বলছে কোরআন সুন্নাহর কথা, ওই কথা বলার কারণে তার চাকরি গেল না। আর এমন চাকরির ওলামায়ে কেরামদের দরকার নাই, ঠিক না বেটি? যদি এই মিম্বার থেকে কোরআনের কথা বলা না যায়, এই মিম্বারে বসার কোনো দরকার নাই, এই মিম্বার খালি পড়ে থাকুক, কিন্তু এখানে বসে মিথ্যা বলা যাবে না, এখানে বসে চাটুকারিতা করা যাবে না, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তা আপনারা জানেন যে ওলামায়ে কেরামদের বিরোধিতা করার জন্য এক শ্রেণীর লোক লেগে গেছে, যে কোনোভাবে ওলামায়ে কেরামদেরকে অপমান অপদস্থ করে। অপমান অপদস্থ তো করেই করে, এটা যে সে অন্যায় করতেছে সে এটাকে অন্যায় মনে করে না, সে হাসি খুশিতে আছে। আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিসের সাথে যারা বেয়াদবি করবে তারা অবশ্যই অবশ্যই এর ফল দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে, ঠিক না বেটি? আপনারা দেখবেন যারা এই দুনিয়ার ভিতরে ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেছে তারা দুনিয়াতে কম বেশ শাস্তি পেয়েছে, এবং হতে পারে অনেকেই আছে বেয়াদবি করার পরে পরবর্তীতে গোপনে গিয়ে হলেও সে মাপ চেয়ে নিছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু অনেকেই আছে যারা এই অন্যায় করে দুনিয়াতে শাস্তি ভোগ করছে, এবং যারা করে নাই তারা অপেক্ষা করো যে তোমাদেরও শাস্তি সামনে আসতেছে, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামগণকে সত্য কথা বলার সুযোগ দিতে হবে। ওলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন সুন্নাহর কথাগুলো পৌঁছায় দিবেন, বলে দিবেন, কিন্তু আমল করার দায়িত্ব আপনার আর আমার। আপনি আমল করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। আমাদের নবীকে তো আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি যেইভাবে আমল করার জন্য উম্মতের পিছনে লেগে আছেন, মনে হয় আপনার জীবনকে আপনি শেষ করে দিবেন। না, আমি আপনাকে এতটুকু দায়িত্ব দেই নাই, আপনি শুধু বলে দিবেন, আমার কথাগুলো পৌঁছে দিবেন, এতটুকু দায়িত্ব আপনাকে দিয়েছি। কিন্তু আমল করব কি করব না এই মাদ্দা, এই শক্তি প্রতিটা মানুষের ভিতরে আমি দিয়ে দিয়েছি। আমল করলে সে আমার কাছে কাল কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবে, আর যদি আমল না করে তাহলে আমার কাছে কাল কিয়ামতের ময়দানে সে আটকে যাবে। সুতরাং আপনাকে আমি কি বলে দারোয়ান হিসেবে, চকিদার হিসেবে আমি দুনিয়াতে পাঠাই নাই যে আপনি লাঠি দিয়ে পিটে পিটে তাদেরকে আমল করাইবেন। সুতরাং নবীকেই যেহেতু এই দায়িত্ব দেন নাই, তাহলে নবীর ওয়ারিসকেও তো এই দায়িত্ব দেওয়া হয় নাই যে পিটায়ে পিটায়ে আমল করাবে। হ্যাঁ, আমরা আপনাদেরকে বলবো, আপনারা যদি নবীর মহব্বত থাকে, যদি আপনার দিলের ভিতরে আল্লাহর মহব্বত থাকে, তাহলে অবশ্যই সে আমলগুলো আমি আপনি করবো কি করবো না ভাই? ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ কি ছিল? প্রথম কথা ছিল যেই অবস্থায় থাকি আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। 2 নম্বরের কথা ছিল যে আমি আপনি নবীর খাঁটি উম্মত হতে চাই, নবীর ভালোবাসা পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই। তো যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমাদের নবীর সুন্নতের উপরে চলতে হবে। এই আলোচনা লম্বা আলোচনা, ধারাবাহিক আলোচনা করলে আপনারা আরো সহজে বুঝবেন। আমি উদাহরণ হিসেবে কয়েকটা বুঝিয়ে দিলাম যে নবীর কথাগুলি সাহাবায়ে কেরামগণ কিভাবে মেনেছেন। নবীর কথাগুলি পুঙ্খানুপুঙ্খানু মানার চেষ্টা সাহাবীরা করেছেন, এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবীদের প্রতি সন্তুষ্ট, নবীকে বলতেছেন নবী আপনিও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহান। আমার ভাইরা, এই মসজিদ আমরা সবসময় আবাদ রাখার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ এই মসজিদের ভিতরে আমাদের হবে, এবং আমাদের এই মসজিদের জুমাও ধারাবাহিকভাবে হবে, চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ যে ভাই করলো, আমার নাম বলার প্রয়োজন নেই, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে এই মসজিদের জন্য কবুল করছেন, ঠিক না বেটি? আল্লাহ রাসূল কি বলছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা বড় অট্টালিকা নির্মাণ করবেন। সুবহান। আমার ভাইরা, এটা পূর্ণভাবে করেও এই সওয়াব অর্জন করা যায়, আংশিকভাবে সহযোগিতা করেও এই সওয়াব অর্জন করা যায়। তো যাই হোক, এই মসজিদ ভাই যে নিয়তে, যে উদ্দেশ্যে নির্মাণ করেছেন, আল্লাহ পাক তার মনের আশাগুলি পূরণ করে দেন, ভাইয়ের ব্যবসা বাণিজ্যে তারাক্কি দান করুন, এবং আমরা যারা আরও ব্যবসায়ীরা আছি
আমরা সকলেই যেন এভাবে মন মানসিকতা নিয়ে ভাই ভাই হিসেবে কারো বিরোধিতা না করে, যে এগিয়ে যাচ্ছে